বিতর্কের অবসান, বালিকা বাণী মন্দিরে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দীর্ঘদিনের টানাপোড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রীদের একাংশ ফুল ও আবির দিয়ে সাংসদকে স্বাগত জানায়। সাংসদ বলেন, রাজনীতিতে আসার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রতিজ্ঞা করেছি। এই স্কুলে স্মার্ট ক্লাস চালুর মাধ্যমে প্রথম পদক্ষেপ নিলাম। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, আমাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি, অথচ এই স্কুলে আমারও অবদান রয়েছে। শিক্ষক শিক্ষিকারা মনে করছেন, নতুন প্রযুক্তি ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে স্মার্ট ক্লাস চালুর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হল। একদিকে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত, অন্যদিকে আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিধায়কের ক্ষোভ উদ্বোধনকে ঘিরে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঠিক আছে, মাথায় রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভীষণ ভালো পারফর্ম করেছে। এভরিওয়ান ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড। অল দ্য বেস্ট। সবাই ক্রেডিট গোস টু ম্যাম। অল দ্য ম্যাম। চলছে তো স্টার্টেড তো কম্পিউটার সব চলছে দিদি? চলছে না সব? ক্লাস স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, ক্লাস তো স্টার্ট হয়ে গেছে। টোটাল কটা? এখানে 10টা। আমাদের আইসিটি প্রজেক্টের আন্ডারে রয়েছে। ওকে, 10টা কারণ দেখুন, এখন তো আর পড়াশোনাটা ওই চক ডাস্টার বা বইয়ের মাধ্যমে শুধু হয় না, অডিও ভিজুয়াল মাধ্যমে শিক্ষা সারা বিশ্ব জুড়েই চলছে এবং বাচ্চারাও অডিও ভিজুয়াল মাধ্যমে তাদের যতটা বোঝার জায়গাটা পরিষ্কার হয়, অন্য কোনো মাধ্যমে সেভাবে হয় না। আমাদের দিদিরা এতদিন পর্যন্ত আমার অনুমতি নিয়ে মাঝে মাঝে ক্লাসরুমে মোবাইল নিয়ে গিয়ে চেষ্টা করতেন অডিও ভিজুয়াল শিক্ষা দেওয়ার, কিন্তু একটা ক্লাসরুমে মিনিমাম 60 জন যখন প্রেজেন্ট থাকে, একটা ছোট মোবাইল তাদের জন্য এনাফ হয় না। তো এই স্মার্ট ক্লাসটা ব্যবহার করে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে ছাত্রীদের আরও বেশি সুশিক্ষিত করতে পারবো এবং ছাত্রীরা আরও এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। এই স্মার্ট ক্লাস কোন কোন ক্লাসে ছাত্রীরা ব্যবহার করবে? আমরা তো চেষ্টা করবো সব ক্লাসকেই দিতে। এবার দেখা যাক, আমাদের চেষ্টা থাকবে আমরা সব ক্লাসকে তাদের যে সব থেকে কঠিন চ্যাপ্টারগুলো যাতে সহজ করে বোঝানোর জন্য সব ক্লাসকে আমরা দিতে চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই উনি দিচ্ছেন, আর যিনি দিচ্ছেন এবং যাদের জন্য দিচ্ছেন তারাই কেন্দ্রে থাকবে, এটুকুই আমরা স্কুলের পক্ষ থেকে চেয়েছি। যিনি দিচ্ছেন তাকে কেন্দ্র করে যাদেরকে দিয়েছেন তারা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে, এটাই আমার সব থেকে বড় কথা, যে ওনারা দুজনেই আকর্ষণের কেন্দ্র ছিল, আমরা এখানে কেন্দ্র। আমি কোনো মন্তব্য করব না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই যে একটা কথা বললাম, যিনি দিচ্ছেন এবং যাদের জন্য দিচ্ছেন তারাই উভয়েই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকুক, এটুকুই আমি চেয়েছি এবং তারা উভয়েই আকর্ষণের কেন্দ্রে থেকেছে, আপনারা দেখেছেন, এটুকুই আমার চাওয়া ছিল, আমার চাওয়া ছিল। আমি এই বিষয়ে কোনো মন্তব্য। আমার নাম ধৃতি বন্দ্যোপাধ্যায়, আমি প্রধান শিক্ষিকা চুঁচুড়া। আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। আমরা খুব উৎসুক ছিলাম যে এটা হবে আমাদের ক্লাসে, ম্যাম আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। আমরা সবাই আমরা জানি যে ভবিষ্যতে আমাদের অনেক আমি আসলে তো খুব ভালোভাবে এটা জানি না, কিন্তু আমরা জানি, আমরা আমাদের বিশ্বাস আছে যে হ্যাঁ এগুলো আমাদের উপকার করবে। এখনো ক্লাস শুরু হয়নি, শুরু হলে আমরা জানতে পারি।
আমার তো দেখা যায় যে বইয়ের পাতায় করো আর এটা অডিও ভিজুয়াল দেখে হ্যাঁ, এইটা যেহেতু আমরা দেখে পড়বো তাহলে আমাদের মনে আরো ভালো করে থাকবে, যেহেতু আমরা দেখছি তাই জন্য। তো আমাদের মনে হয় হ্যাঁ, এটা পড়াশোনার পাশাপাশি এগুলো আমাদের সত্যিই সাহায্য করবে, কারণ আমাদের চোখে আমরা যেটা দেখি সেটা আমাদের বেশি মনে থাকবে। তাই জন্য এটা অবশ্যই আমাদের সাহায্য করবে পড়াশোনায়। সোনাক্ষী স্বপ্ন। এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো, সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন। এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব। সেরকম ভাবেই চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয়, কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত না, স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয়। আর স্পেশালি স্কুল, আমাদের শিক্ষা কেন্দ্র, শিক্ষার জায়গা, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা, ফ্যাকাল্টিজরা সবাই পড়াশোনা করায়, সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না, এটা হতে পারে না। আর যখন আমি সাংসদ এবং আমার 7টা কনস্টিটিউশন মধ্যে এটা হতে পারে না যতদিন আমি আছি। আমি সবসময় চাইবো, চেষ্টা করবো যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি। উনি আসেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার এমপি রাজের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, সেই জন্য আজকে আমি খুব খুশি। এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি। আগামী দিনে আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি। জুলুমবাজি করেছিলেন তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি, বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো। জানি না কি ঘটেছিল, বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস। তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না, ডেকেছে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো, বা দিদি আপনি একটু দেখুন। উনি আত্মপক্ষ সংস্থান অন্য কথা বলেছেন। আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না। উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি। ঠিক আছে, মানুষ যদি ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত। প্রধান শিক্ষিকার বক্তব্য বিধায়কের কাছে বলাই হয় আপনাকে, আপনি যেহেতু বলেছেন সাংসদ আমি চেয়েছিলাম, উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক আর যাদের জন্য স্কুল হচ্ছে শাসনটা থাকুক। সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল, হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরে, হয়তো উনি আর চাইছিলেন। একটা সময় কিন্তু আমাকে জানানো হয়নি। দেখুন, ওই স্কুলে মেয়েদের সুবিধার জন্যে, অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্যে যে সিসিটিভিগুলো আছে না, ও সিসিটিভিগুলো আমার এমএলএ ফান্ডের দেয়া। যদিও এটা মানুষের টাকা, কিন্তু হেডমিস্ট্রেস আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেসব আমি মিডিয়ায় বলতে পারবো না কেন রিকোয়েস্ট করেছিলেন। আমি সিসিটিভিগুলো দিয়েছিলাম, সেগুলো ছাড়ুন। আমি এখনো পর্যন্ত টিল টুডে আপনাদের কাছে বলার সময় পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট ওই স্কুলে আমাকে ম্যানেজিং কমিটির মেম্বার করে রেখেছেন। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, আমি কিছু জানি না, দুর্ভাগ্য আমার। হ্যাঁ, আমার দুর্ভাগ্য। এখন কেন আমাকে ডাকা হয়নি, কেন আমি জানলাম না, এ আমি বলতে পারবো না। যারা